আগের দিন বাবার দোকানের একটা বিস্কুট পছন্দ হয়েছিল আর বলা মাত্রই বাবা পুরো ডিব্বা ধরেই আমার জন্য নিয়ে চলে এসেছে আর দুদিনের মধ্যে ডিব্বা শেষও করে ফেলেছি। আমি চা খেতে এসে দেখি এরাও খেতে এসেছে, তাই এদেরকে খেতে দিলাম। আর অনেকদিন ধরে আমি আর লোপা প্ল্যান করছি দুজন মিলে একটু ঘুরতে যাবো। ঘুরতে যাওয়া মানে ওই ঠাকুরনগর, গোবরডাঙ্গা বাদ দিয়ে আর কোথাও না। পাড়ার কুকুরগুলো সব পাগল হয়ে গেছে। ওদের পাড়াতে ঢোকা মাত্রই 7-8টা কুকুর ওদের বাড়ির সামনে দেখে আমি ভয় আর যাইনি। আমি কুকুর ভীষণই ভয় পাই। তারপর ওকে সব স্টোরি বলি আর তারপর আমরা বেরিয়ে পড়ি। মাঝের মধ্যে কিছুই ভালো লাগে না, একটু ঘুরে আসলে মনটা ভালো লাগে। এবার ঘোরা বলতে তো আমরা গোবরডাঙ্গা ঠাকুরনগর ছাড়া তার বাইরে বেরোতেই পারবো। কত সুন্দর বন্ধুরা বান্ধবীরা মিলে সব দীঘাতে যায়। আমি লাইফে কোনোদিনও দীঘাতে যেতে পারিনি, জানি না কবে বান্ধবীরা মিলে সবাই যেতে পারবো। আর বয়স বাড়ার সাথে সাথে যে হারে টেনশন ডিপ্রেশন ঘিরে ধরছে, তার থেকে বাঁচার জন্য বোধহয় একটু ঘুরে আসাটা দরকার। আর মাকে যদি এই কথাগুলো আমি বলি, আমার মা আমাকে ট্রোল করেই উড়িয়ে দেবে। যাই হোক, এই জায়গাটা তো তোমরা সবাই চেনো। আমি প্রায় 4 বছর পর গেলাম আর লোপা কোনোদিনই নাকি এখানে আসেনি, তাই জন্য ও খুব হ্যাপি ছিল। আর ওখানে গিয়ে যে একটু শান্তিতে বসবো তাও শান্তি নেই, কারণ এত লোকজনের ভিড়, এত আওয়াজ, বিরক্ত লাগছিল। আর সময়ের সাথে সাথে ভিড় আরো বাড়ছিল, তাই বেশিক্ষণ ওখানে না থেকে আমরা বাড়ির দিকে রওনা দিই। ছুটিস না। তারপর আমরা সেই লেভেলের আড্ডা মারলাম, মেরে দুজনের ডিপ্রেশনের কাহিনী বললাম আর বাড়ি চলে এলাম। বাড়ি এসেই তো লোপা আমাকে ড্রাগন ফ্রুট খেতে দিয়েছে। ভাবা যায় কত বড় লোক আমার বান্ধবী। আর আন্টি বানিয়েছিল আমসত্ত্ব, সেটা কাঁচা বলে খেতে পারিনি। আর আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।